শ্মশানের কথা ভুলো না। শত্রুকেও ভুলে গেলেও নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করো না গো। হ্যাঁ, আগে মরবো সবাই, আরে মরতে জানতে হবে মা। মরা তো পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, বুঝেছে? সেই জন্যে মরাটা একটা উদাহরণ দিয়ে আমি দেই, এটা জানে অনেক মায়েরা। মা জানি না কেন শুনেনি না, ছেলেরা আমি বলে দিচ্ছি শুনে না, আপনারা একটু উদাহরণ দেবেন আমাদেরকে পেলে, তাহলে আপনারা ভালো হয়। কিন্তু আপনারা যদি ভালো করে শিখেন না বলে এই জন্য আপনাদের পিওরলি হতে বলি, যেখানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন নাই হন। আপনারা ভালো করে শেখার চেষ্টা করছেন না, এখন আমাদেরকে পেয়ে আমাদের ঝোলা থেকে সব বার করছেন। আপনারা ঝোলা করছেন কিন্তু সেই ঝোলায় কিছু নেই, ফাঁকা। আর আমাদের ঝোলায় সব ঢুকানো আছে, জড়ি বটি বটকা টটকা সব আছে। আর আমরা যখন থাকি তখন আমাদের কাছে বেশি কিছু বলে না। এই জন্য আপনাদের চরণে একটাই আমার অনুরোধ, আপনারা ভালো করে শেখার চেষ্টা করুন। মরবে সবাই, যে জন্মিলে মরিতে হবে। উদাহরণ দিই, ঘরে বিড়াল আছে, এই বিড়াল যখন তার বাচ্চাকে ঘর থেকে সে ঘরে নিয়ে যায়, তখন কিন্তু বাচ্চার গায়ে একটু দাগ লাগে না, কাটাকাটি ছিঁড়াছিঁড়ি হয়নি। কিন্তু যখন সে তার একটা শিকার ইঁদুরকে ধরে নিয়ে যায়, তখন রক্তারক্তি করে ফেলে। তাই ভগবান বলছেন, যমদূতকে বলছে, জানো যারা হরিনাম করে না, বিড়াল যেভাবে ইঁদুর ধরে নিয়ে যায় সেইভাবে ওদেরকে ধরে নিয়ে আসবে। আর বিড়াল যেভাবে বাচ্চা ধরে নিয়ে যায় সেইভাবে আমার ভক্তকে ধরে নিয়ে আসবে। বোঝা গেছে? তাহলে মরার পার্থক্য নেই। এই জগতে অনেক উদাহরণ আছে মা, আসলে সেটা ব্যাগে ঢুকাতে হবে মা, ব্যাগের সব বাইরে থাকলে হবে? এই জন্য হরিকথা ভালো করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। আর আমি যেটা বলে গেলাম এটা হৃদয়ে রাখতে হবে মা। এরকম অনেক উদাহরণ। একটা কচ্ছপ কিছু বুদ্ধিকে সংগ্রহ করে উকিল হবে, চেয়ার টেবিল নেই, গাছের উপরে উঠে যাবে, সব বুদ্ধি বিভিন্ন জায়গার বুদ্ধিকে নিয়ে সে কি করেছে, ওই একটা কুমড়া খোলাকে কি জোগাড় করে তার ভিতরে সব একটা করে বুদ্ধি দেখছে, একটা কাগজ ঢুকে দিচ্ছে, একটা বুদ্ধি দেখছে, রাস্তাঘাটে সমস্ত পথে মানুষজনের বুদ্ধি দেখছে, সেই সব বুদ্ধি করে করে বুদ্ধি সঞ্চিত সবকিছু ওই কোথায় কুমড়ো খোলায় ঢুকাচ্ছে। এবার সে কি হবে, উকিল হবে, গাছে উঠবে। এবার উকিল করতে গিয়ে সে গাছে উঠতে যাচ্ছে, তখন সে খোলাটাকে কোথায় বেঁধেছে, বুদ্ধির তো জিনিস রেখে যাবে না, বুদ্ধি কিনে যেতে হবে। এই জন্য সে বুদ্ধির খোলাটাকে সামনে বেঁধেছে। তার কচ্ছপের হাতগুলো কত ছোট ছোট, সে যত গাছে উঠতে যায় সে কি কুমড়োটা শুধু বাড্ডাচ্ছে, কুমড়ো বাড্ডাচ্ছে, মানে গাছে তো হাত পায়নি, গাছে উঠতে পারে না। তখন একজন ব্যক্তি বলছে, মাস্টারমশাই বলছে, এই কচ্ছপ তুমি কি করবে? বলে আমি গাছে উঠবো। বলে কচ্ছপটাকে বলছে, তুমি কুমড়ো খোলাটাকে পিছন দিকে করে দাও, দেখবে তোমার আউলের সামনে ফাঁকা হয়ে যাবে, তুমি উঠে যাবে। ঘুরে দিয়ে দেখে উঠতে পেরে যাচ্ছে, বলে আরে বাবা, যাচ্ছে আর অনেক বুদ্ধি নিচে রয়ে গেছে, যদি আমি উঠে যাই তাহলে আমার খুঁচে মেরে দিবে। তো সেইরকম আমরা কিছু বুদ্ধি সংগ্রহ করে নিয়ে আমরা গুরু সাজার চেষ্টা করি, আমরা উপরে উঠার চেষ্টা করি, আবার নিচে কিছু দুঃখ প্রকৃতির মানুষ আছে, তোমার খুঁজে দিলে পড়ে যাবে। এই জন্য বেশি বেশি করে সংগ্রহ করতে হবে। বোঝা গেছে? এই জন্য মা ভক্তি জগতে যান, খাতা কলম নিয়ে যেতে হয়। কিন্তু মনে থাকবে না বিদ্যা বয়সে হরিনাম হবে রে মা, বার্ধক্য বয়সে পঞ্চরোগে হতো কেমনে ভজিব বলো। বৃদ্ধা বয়সে 5টা রোগ হবে, আর এই রোগ থেকে মুক্তি কেমন করে পাবেন? এখন চলে এসেছেন গাঁটের যন্ত্রণা, পাঁচ যন্ত্রণা, মাথার যন্ত্রণা। যদিও ভালো লাগে, হরি কথা ভালো লাগছে, প্রভু বললে ভালো, মাধ্যমিক আছে, বারে বারে আমাদের গৃহ বলছে মাধ্যমিক আছে, শিগগিরি বন্ধ করতে হবে, আর আপনারা বলছে হও, কিন্তু তারপর মাধ্যমিক টেক্সটবুক এখন গৃহ বলছে যে পরে করলে ভালো হতো, মাধ্যমিক পরীক্ষার পরে। এত ঠাকুর যে আসবে কালকে, গোবর্ধনজিও আসবে, তার ভাগ নেই। আমরা বেকার লোক, আমাদের সবসময় ভাগ। হরি বল। তো সেই জন্য মা আজকে সবাই প্রসাদ পাবেন, সবার প্রসাদের ব্যবস্থা আছে, আগামীকালও সবাই প্রসাদ পেতে আসবেন এই আসরে, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাই সেই জন্য হরিনাম করবেন, হরিনাম ছাড়া জীবের গতি নেই। তাই কলিযুগের প্রত্যেকটা মানুষ বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, শেষে সমস্ত রোগ দ্বারা অলস, ভাগ্যহীনা, মন্দা ভাগ্য। যে টাকা রাজপ্রসাদে শুয়ে আছে তারও ভাগ্য চিন্তা, তার সবসময় চিন্তা। আবার যে কুড়ে ঘরে আছে তারও চিন্তা, সবাই চিন্তা করছে। চিন্তার জগতে এসে চিন্তা করতে হবে। তারপরে ভগবান বলছে সব কিছু চিন্তা থাকলেও কিন্তু শেষে আমি কি বিভিন্ন রোগের দ্বারাই মানুষকে আক্রান্ত করব। রোগ কাউকে
ছাড়বে না। যে কৃষ্ণ নাম করবে তাকেও ধরবে, যে করবে না তাকে ছাড়বে না। যেমন যারা রোগী, যারা কৃষ্ণ নাম করে না তারা প্রচুর প্রচুর ওষুধ খেয়ে ডাব ডাব খেয়ে শরীর ঠান্ডা করে, আর যারা কৃষ্ণ ভক্ত তারা ওষুধ কম খায়, তুলসী পাতা বেশি খায়। এটাই তাদের মহাঔষধ। তাই সেই মহাঔষধকে কি বিশ্বাসের সহিত গ্রহণ করলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়। ডাক্তাররা রিসার্চ করছে তুলসী পাতার মধ্যে এত মহৎ গুণ রয়েছে কেন। কেন ভগবান যে বলেছে তুলসী কৃষ্ণ প্রেয়সী। এই তুলসী পত্রের মধ্যে ওম নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশ অক্ষর বর্ণনা আছে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি হয় তাহলে ওই দ্বাদশ অক্ষরটা দেখতে পাবে, না হলে আমাদের মতো অন্ধ চোখ, চশমা পালা পরা চোখ, আর এই চোখের কোনো দাম নেই বাবা। ও মা, যদি ভগবানের সেবায় দেহটাকে নিয়োজিত করো তবেই এই জীবন সার্থক হবে, না হলে আসা যাওয়া কেবল সার হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এখানে হরি কথা বিশ্রাম রাখছি। এবার যদি কারো কিছু প্রশ্ন থাকে একটু বলতে পারেন। ও মা, একটু কম থাকা ভালো, আমার তো খুব ডোজ হয়ে যাচ্ছে না, এটা তো গ্রহণ করবেন। আমি অন্য আসরে যদি জিজ্ঞাসা করি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। হরিসভাতে বারে বারেই কথাই বলি, কিন্তু কেউ মনে রাখেন হাত তুলেনি, ভয় করছে না। কিন্তু আমার কাছে তো ঝোলা বড় নেই, ছোট্ট ঝোলা। ওই মা যে মালিচন্দন করছিল, আমার আছে পিছনে বাবারা আছে, তারাও হাত তুলে না যে কৃষ্ণের কাছে কি চাইতে হয়, গুরুদেবের কাছে কি চাইতে হয়। আমি হরিসভাতে অনেকবার বলেছি, মনে রাখে না। এই জন্য মনে রাখবেন, আর বারে বারে আমাকে ডাকবেন, আমি এরকম আস্তে আস্তে আপনাদের ঘেউ ঘেউ করবো আর অনেক কিছু বলে যাবো। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। না না না, সবাইকে দরকার, ভালো দরকার। অন্ধকার বলছে আলো দরকার, আলো বলছে অন্ধকার দরকার। উভয়ের সঙ্গে সম্পর্ক। যেন কবির ভাষায় আছে, সকলের তরে সকলের আমরা, পথ থেকে আমরা পরের তরে। হরে কৃষ্ণ। ও মা, এই কলিযুগে থাকবে। মহাপ্রভু যখন ছিল না, মহাপ্রভু যখন ছিল তখনও এরকম দুষ্টু প্রকৃতির মানুষ ছিল। তাই আপনাকে হরিনাম করতে হবে। বাধা বিপত্তি আসবে, ঝঞ্ঝা আসবে, আইলা ঝড় ভক্তের মাথার উপর দিয়েই যাবে, আর ওই আইলা ঝড় সহ্য করতে হবে। করোনা ভাইরাস ভক্তের উপর দিয়েই যাবে, সহ্য করতে হবে। ঠিক আছে, এই জন্য সহ্য গুণ দিয়েছে, সহ্য করতে হবে। হরে কৃষ্ণ। এখন আমার ভজনে চলে যাচ্ছি। হরি বল। বলুন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের দেহটা, এই দেহটা যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত হচ্ছে, এত সুশীতল হবে না বাবা। কলিযুগে প্রত্যেকটা মানুষের দেহে অসুর দেবতা দুজনেই থাকে। যখন লেগে যায় তখন অসুর হয়ে যায়, আবার যখন শান্ত থাকে তখন দেবতত্ত্ব থাকে। তাই প্রেমানন্দ দাস ঠাকুর একটা ভজন লিখেছেন, দেখুন, খুব মন দিয়ে শুনুন, ভালো লাগবে। হরিনা করুষা হরিনা করুষা, এ ভব সাগরে হবে বালুচ, হাটিয়া হইবে পার। হরিনাম করুষা হরিনাম করুষা, এ হরিনাম করুষা হরিনাম করুষা, হরে হরিনাম
হরি নাম